ভাইরাল জাপানিজ রেসিপি বানাতে গিয়ে এটা আমার সাথে কি ঘটে গেল। তো সম্পূর্ণ ভিডিওটি আশা করছি ভালো লাগবে, সাথে রেসিপিটাও। অনেকদিন ধরেই দেখছি শুধু এই ভিডিওটা সামনে ঘুরঘুর করছে, মানে রেসিপিটার ভিডিও সামনে ঘুরঘুর করছে, সবাই বানিয়ে খাচ্ছে শুধু আমি বাদে। তো ভাবলাম যে আমিও সবাইকে এবার বানিয়ে খাওয়াবো। তো এই জন্য প্রথমে লাগবে হচ্ছে আলু। আমি আলুটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার হচ্ছে কাঁটা চামচ দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে কাঁটা চামচ দিয়ে ট্রাই করার পর ভাবলাম যে ভাই এবার হাত লাগাতে হবে। তার কারণ হচ্ছে হাত দিয়ে যে কাজটা তাড়াতাড়ি হয় সেটা যত কাঁটা চামচ হোক আর যাই হোক কখনই হবে না। তো আমি হাত দিয়ে আলুটাকে একদম ভর্তা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো, সাথে দিলাম সামান্য একটু জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আর আপনারা চাইলে ধনিয়ার গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বেশি করে মরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এরপর দিয়ে দিচ্ছি প্রধান যে উপাদান সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার, কারণ এটার মেইনই হচ্ছে আলু আর কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে 3 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব। প্রথমে ভেবেছিলাম যে এতটা যে মজা হবে আমি কখনোই আশা করিনি। মানে প্রথমে ভেবেছিলাম নিশ্চয়ই একটা ঝামেলা পাকিয়ে ফেলবো, পরে দেখলাম যে না, আসলেই মাশাআল্লাহ অনেক বেশি মজা। বাট আমি কি একটা ভুল করে ফেলেছি এখানে। অবশ্য আমি ভুল করিনি, বাট কেন এরকম হলো আসলে আমি বুঝতে পারিনি। যাই হোক, আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এই তো এবার আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম যাতে কোনো দানা বেঁধে না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আমি অন্য একটা প্লেটে নিয়ে নিলাম। এবার ভালো করে আমি আলুটা প্লেটে নিয়ে তারপর একটু চারকোনাকে একটা সাইজ দিয়ে নেব। আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে তারপর হচ্ছে আলুটাকে, মানে আলুর যেই ডোটাকে ভালো করে হাত দিয়ে চারকোনাকে করে নিচ্ছি। অনেকেই দেখলাম যে 2 হাত দিয়ে তারপর এটা করে, বাট আমার কাছে মনে হয় যে 1 হাত দিয়ে কমপ্লিট হয়ে যায়, বাম হাত আর লাগানো লাগে না। এবার হচ্ছে এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। আর 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করার পর এবার আমি সুন্দর করে কেটে নেব, মানে একদম লম্বা লম্বা সাইজ করে তারপর কেটে নেব। আর এখানে গিয়ে আমি ভুল করে ফেলেছি। আমার উচিত ছিল প্লেটের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নেওয়া, বাট তেল লাগাইনি বলে আমি যখন লম্বা করে কাটতে যাচ্ছিলাম তখন ভেঙে যাচ্ছিল। তাই ভাবলাম যে এত লম্বা না খেয়ে একটু ছোট সাইজের খাই, আর এখানে ভাঙবেও না। তাই মাঝখান দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম যাতে ছোট ছোট সাইজ হবে আর ভেঙেও যাবে না। যাই হোক, টেস্ট তো একই, তাই না, যেমনই হোক না কেন। তো এবার হচ্ছে ডুবো তেলে লো হিটে ভেজে নিচ্ছি। আর আমার মনের মধ্যে একটু ভয় কাজ করছে কি না যেন কেমন হবে খেতে, কারণ সবাই ওয়েট করছে, বাবা মামা ওয়েট করছে আমি বানাবো, তারপর তারা খাবে। তারপর এই তো একে একে সবগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, মাঝখানে আমি কেটে নিয়েছি যার কারণে সাইজটা এরকম হয়েছে। এবার আপনারা কমেন্টস করে জানান তো আপনারা আমার ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন। যেখান থেকে দেখছেন যদি ইচ্ছে করে তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সামনে ইনশাআল্লাহ ভালো ভালো ডেইলি ব্লগ আর সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো ওইটাও কমেন্টস করে জানিয়ে যাবেন। তারপর এখানে আম্মু আমাকে একটু হেল্প করছিল, আম্মু বাকিগুলো ভেজে নিচ্ছে আর আমি এখানে একটু দেখাচ্ছিলাম ভিডিও করে যে কেমন ক্রিস্পি হয়েছে। আর খেয়ে তো সবাই মাশাআল্লাহ অনেক বেশি প্রশংসা করেছে যে অনেক মজা হয়েছে, সাথে অনেক ক্রিস্পি। তো এই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।